বন্ধুরা, একটি অসাধারণ ক্রিকেট ম্যাচের রোমাঞ্চকর আলোচনা নিয়ে আমরা আবারও আপনাদের সামনে। আজ আমরা কথা বলবো ভারত বনাম অস্ট্রেলিয়ার মেয়েদের একদিনের ম্যাচটি নিয়ে, যা বিশ্ব ক্রিকেটকে অবাক করে দিয়েছে। ভারতীয় দলের ৩৩০ রানের বিশাল টার্গেট তাড়া করে যখন অস্ট্রেলিয়া নারী দল শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিল, তখন স্টেডিয়ামে বাঁধ ভাঙা উল্লাস। আর এই ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যালিসা হিলি তার দলের পারফরম্যান্স ও ভারতীয় দলকে হারিয়ে আর তার স্বামী প্যাট কামিন্সকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা শোনার পর ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গিয়েছেন। কিভাবে এত বড় রান তাড়া করা সম্ভব হল? এই জয়ের রহস্য কি? আর তিনি তার স্বামীকে নিয়ে কি বলেছেন? এই সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত ৪৮.৫ ওভারে অল আউট হয়ে বোর্ডে তোলে ৩৩০ রান। এটি একটি অত্যন্ত কঠিন টার্গেট ছিল। ভারতীয় দলের ব্যাটিংয়ের দিকে তাকালে দেখা যায়, অধিনায়ক মান্ধানা একাই ৮০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৬৬ বলে, যার মধ্যে ছিল ৯টি চার এবং ৩টি ছক্কা। এছাড়া ওপেনার প্রটিকার আওয়াল করেন ৭৫ রান এবং মিডল অর্ডারে জেমিমা রড্রিগেজের ৩৩ বলে ২১ এবং রিচা ঘোষের ৩২ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ভারত এই বিশাল স্কোর খাড়া করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরু থেকেই ধ্বংসাত্মক মেজাজে ছিল, তবে ভারতীয় বোলাররা মাঝে মধ্যেই তাদের চেপে ধরার চেষ্টা করে। অস্ট্রেলিয়ার স্কোর যখন ৩৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৫ রান, অ্যালিসা হিলি একাই ১৪২ রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলেন মাত্র ১০৬ বলে। যদিও তাকে আউট করেন স্নেহ রানা, কিন্তু ততক্ষণে তিনি ম্যাচটিকে ভারতের নাগালের বাইরে নিয়ে গিয়েছেন। তার ইনিংসটিতে ছিল ২১টি চার এবং ৩টি ছক্কা। এছাড়া ফবি লিচফিল্ড ৪০ রান এবং এলিশ পেরি অবসর নেন ৩২ রান করে। যদিও অস্ট্রেলিয়া ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই স্কোর কার্ডের ভিত্তিতে তারা ৩ উইকেটে ২৬৫ রান করেছে এবং তাদের আরও ৬৫ রান দরকার ছিল। এই কঠিন জয় পাওয়ার পর স্বাভাবিকভাবেই অধিনায়ক অ্যালিসা হিলি উচ্ছ্বসিত ছিলেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি তার প্রতিক্রিয়া জানান। অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, আমার মনে হচ্ছে যেন আমরা একটি ফাইনাল ম্যাচ জিতেছি। ৩৩০ রান তাড়া করাটা খুব একটা সহজ কাজ ছিল না, বিশেষ করে ভারতের বোলাররা যখন লাইন এবং লেংথ ধরে বল করছিল। সত্যি বলতে এটি ছিল আমাদের সেরা চেসগুলোর মধ্যে একটি। এই অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য আমি আমার পুরো দলের ওপর খুবই গর্বিত। নিজের ১৪২ রানের ইনিংস নিয়ে তিনি বলেন, আসলে টার্গেটটা এত বড় ছিল যে আমাদের আক্রমণাত্মক খেলা ছাড়া কোনো উপায় ছিল না। আমি শুধু চেয়েছিলাম পাওয়ার প্লেকে কাজে লাগাতে এবং লম্বা সময় ক্রিজে থাকতে। লিচফিল্ড ও পেরির সঙ্গ আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমাদের মিডল অর্ডারের গভীরতা আছে বলেই আমরা এত বড় টার্গেট তাড়া করার সাহস দেখাতে পারি। ভারতীয় দলের পারফরম্যান্সকে সম্মান জানিয়ে তিনি বলেন, ভারতীয় দল অসাধারণ খেলেছে, বিশেষ করে মান্ধানা এবং রাওয়ালের ব্যাটিং ছিল দেখার মতো। ৩৩০ করার পরেও হার, এটা তাদের জন্য কঠিন মুহূর্ত। তবে আমরা জানি ভারতের বিপক্ষে কখনোই জয় সহজে আসে না। তারা একটি শক্তিশালী দল এবং তাদের বিরুদ্ধে এই জয় আমাদের মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হিলি বলেন, এই জয় আমাদের আত্মবিশ্বাসকে পরের স্তরে নিয়ে যাবে, কিন্তু আমরা জানি আমাদের কাজ এখনও শেষ হয়নি। এই সিরিজ জিততে হলে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই জয় প্রমাণ করে আমাদের দলে ম্যাচ উইনার খেলোয়াড়ের অভাব নেই। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কিভাবে পারফর্ম করতে হয় তা আমরা আজ দেখিয়েছি। বন্ধুরা, অস্ট্রেলিয়া অধিনায়কের এই মন্তব্যগুলোই বলে দেয় কেন তারা বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছে। একদিকে ভারতের লড়াকু মানসিকতা, অন্যদিকে অস্ট্রেলিয়ার এই অসাধারণ দক্ষতা। সব মিলিয়ে এটি ছিল এক ঐতিহাসিক ম্যাচ।